যে কোনো এনার্জি শুধু মানুষই না, মানুষের সাথে সাথে অনেক ধরনের জীবের সাথেও যুক্ত আছে। আজ আমি আপনাদের সেরকমই একটা সত্যি ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমার এক মাসির থেকে শোনা। ঘটনাটা ঘটেছিল নেপালে। আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগের ঘটনা। এক পরিবার বাসস্থান তৈরির জন্য একটা ফাঁকা জায়গা কেনেন। সেই জায়গায় একটা বিশাল বড় অশ্বত্থ গাছ ছিল। সেই সময়ে সেই গাছটাকে দেখে মনে হতো প্রায় 200 থেকে 300 বছর আগের পুরনো। ঘটনাক্রমে সেই গাছের দিকে লক্ষ্য করে তারা দেখতে পান লাল সুতো, পুজো করার জন্য যেসব জিনিস বাঁধা হয় এমন অনেক ধরনের জিনিস সেই গাছে বাঁধা। অনেক পুরনো গাছ বলে তারা সেগুলোকে সেভাবে গুরুত্ব দেয়নি। অর্থাৎ বিশেষ কিছু মানুষ আছেন যারা পুরনো অশ্বত্থ গাছ, পুরনো বট গাছে পুজো অর্চনা করেন। ভেবেছিলেন গাছটাকে কেটে নতুন করে জায়গাটাকে সাজাবেন। অর্থাৎ জায়গা কেনার পর তারা গাছটাকে কাটার জন্য কিছু লোককে বলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যেদিন লোকগুলো গাছ কাটতে গেল প্রায় 3 থেকে 4 জন ছিলেন। ঠিক সেই দিনই যারা গাছ কাটতে এসেছিলেন তার পরিবারের কেউ মারা গেলেন, কেউ খুব অসুস্থ হয়ে পড়লেন, একজন নিজেই অদ্ভুতভাবে সেদিন রাতে মারা গেলেন। প্রত্যেকজনের একসাথে সেই ঘটনাগুলো ঘটল। যিনি অদ্ভুতভাবে সেই রাতে মারা গিয়েছিলেন সে মারা যাওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই সবাই বুঝতে পারল সেই গাছের মধ্যেই কিছু অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। গাছটা আর কাটা হয়নি, তারা সেখানেই বসবাস করতে শুরু করেন বাধ্য হয়ে। কিন্তু যখনই কেউ সেই গাছের নিচ থেকে যাওয়া আসা করত, অনেকেই শুনতে পেত গাছের ওপর থেকে কেউ বলছে, আমাকে পুজো দে। শোনা যায় যারা ওপরের দিকে তাকাতেন সেই শব্দ শুনে এতটাই অসুস্থ হয়ে যেতেন যে কথা বলার শক্তি পর্যন্ত থাকতো না, এবং একটা সময় পর তারাও মারা যেতেন। অনেকে সেই গাছকে পুজো করতেন। হঠাৎ শোনা যায় একদিন সেই পরিবারের সবাই একসাথে বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। কোথায় গেছে, কেন গেছে তার কারণও আজ পর্যন্ত জানা যায়নি। পরবর্তীকালে সরকার কোনো কাজের কারণবশত সেই গাছটিকে কেটে ফেলেন, এবং তারপরে কি ঘটনা ঘটেছে কি ঘটেনি তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের কেমন ধরনের ঘটনা পছন্দ সেটাও আমাকে জানাবেন। আমি আপনাদের সেই ধরনের ঘটনা বলার যথাযথ চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।